Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Innal ladzina kafaru wa saddu an sabilillah wa syaqqur rasula min ba'di ma tabayyana lahumul huda lan yadurrullaha syai'an wa sayuhbitu a'malahum. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dzalika laminash syahidina wasyakirin walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে অজস্র শুকর, জুমার আজানের সাথে সাথেই জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শতকোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি, তিনি আমাদেরকে তার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার আনুগত্যের গুরুত্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, কুরআনে কারীমের মাধ্যমে মহান রব্বুল আলামিন যে দাওয়াত আমাদের কাছে পেশ করেছেন এর কথাগুলো সুস্পষ্ট। কুরআনে কারীমের কথার মাঝে কোনো অস্পষ্টতা নেই। আর কুরআনে কারীমের সুস্পষ্ট দাওয়াত যে কোরআন আমাদেরকে আহ্বান করতেছে যে আমাদের জীবন যেন ইতাআতে রাসূলের উপর গড়ে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপর আমাদের জীবন গড়ে উঠতে হবে। 'আল্লাহ তাআলা দরবারে অজস্র শুকর, জুমার আজানের সাথে সাথেই জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শতকোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি, তিনি আমাদেরকে তার উম্মত করে সৌভাগ্যবান করেছেন।
ইবাদত, আমাদের ব্যক্তিগত আমল, আমাদের সমাজ, আমাদের পরিবার, সবকিছুই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রেই আদর্শ। সমস্ত কাজের ক্ষেত্রেই তার অনুকরণ, তার অনুসরণ, এটা মহান রব্বুল আলামিনের আমাদের কাছে চাওয়া। তিনি আমাদের কাছে এটা চান। এবং এই আনুগত্যের ফল হলো এই যে তার আনুগত্যের মাধ্যমেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরাতুন নিসার আয়াত। যে যারা রাসূলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা এইভাবে করেন, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আল্লাহ, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যাচরণ করলো তারা আল্লাহর অবাধ্যাচরণ করলো। মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, এই পৃথিবীর সকল মানুষের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন পার্থক্যকারী মানদণ্ড। মুহাম্মাদুর রাসূলুল্লাহটা একটা মাপ। পৃথিবীর মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে, আর দুইটা ভাগে বিভক্ত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেন্দ্র করে। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনুগত্য করবে তারা হলো পৃথিবীর এক ভাগ মানুষ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অবাধ্যাচরণ করবে তারা আরেক ভাগ মানুষ। মানুষের ভাগ দুইটা। কয়টা ভাগ? কয়টা ভাগ? দুইটা ভাগ। বিশিষ্ট তাবিঈ সুফিয়ান ইবনে ওয়াইনা তিনি বিষয়টা এইভাবে ব্যক্ত করতেছেন, আল মিজানুল আকবার হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মিজানুল আকবার, সবচেয়ে বড় মাপ হলো আল্লাহ, হলো আল্লাহ তাআলার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুআরাদুল আশিয়া কুল্লুহা আলাইহি, সবকিছুই এই জায়গায় নিয়ে দেখা হবে। ফামা ওয়াফাকাহু ফাহুয়া হাক্কুন ওয়া মা খালাফাহু ফাহুয়া বাতিলুন। আপনার যে আমলটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো হইল এই আমলটা দামি হইল, যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো হইল না এটা বাতিল হয়ে গেল, এটা নষ্ট হয়ে গেল। দিনের যত কাজ আছে, রাতের যত কাজ আছে, আপনার পারিবারিক যত কাজ আছে, সামাজিক যত কাজ আছে, আপনার যত ইবাদত বন্দেগী আছে, সবকিছুর ব্যাপারে এটা চূড়ান্ত কথা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো যদি হয় তাহলে এটার দাম আছে, ফাহুয়া হাক্কুন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো যদি না হয় ফাহুয়া বাতিলুন, এটা বাতিল।
আপনার একটা আমল হলো, মনে করেন খুব সহজ একটা উদাহরণে আসি আমরা, পানি খাওয়া। তো পানি, এটা পিপাসা মেটার জন্য পানি আমরা পান করে থাকি। তো এই পানিটা পান করার ক্ষেত্রে আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, ইচ্ছা করলে করতে পারি না? পারি তো, ইচ্ছা করলে করতে পারি। তো যদি করি তাহলে ডান হাতে গ্লাসটাকে ধরতে হবে, পানিটাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের সাথে বিসমিল্লাহ বলে পানিটাকে পান করতে হবে। এই পানিটা পান করার সময় 3 ঢোকে পান করতে হবে বা 2 ঢোকে পান করতে হবে, 2 ধরনের মত আছে। পানির যে গ্লাস, এই গ্লাসের মাঝে কোনো শ্বাস ফেলা যাবে না। তো আপনি যখন, এটা একটা কাজ, এই কাজটা করলেন, আবার এই কাজটা সুন্নত তরিকায় করলেন, আল্লাহ রাসূল যেভাবে এই কাজটাকে করছেন, তো এটা আপনার পানীয় পান করা হইল, ইবাদত হইল, আমলটা দামি হয়ে গেল। আর যদি এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ না করা হয়, তাহলে পানি পান করা হইল কিন্তু কোন ইবাদত হইল না, এটা নষ্ট হয়ে গেল। একটা কাজ করলাম কিন্তু কাজটা নষ্ট হয়ে গেল, এই কাজের কি থাকলো না, দাম থাকলো না। একটা বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনের সমস্ত কাজে কর্মে যখন সুন্নাহর অনুসরণ করা হয় তখন সে কাজগুলো দামি হয়ে ওঠে, আর যখন সুন্নত কে অবহেলা করা হয় তখন এটা নষ্ট হয়ে যায়। আর সুন্নতকে যদি অস্বীকার করা হয় তখন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবকে ডেকে আনে। সুন্নতকে যদি অস্বীকার করা হয়, তাই আমাদেরকে ভাবতে হবে। 1 নম্বর বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত কাজ পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, প্রত্যেকটা ইবাদত বন্দিগি করার পদ্ধতি, এই সমস্ত কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন এটাকে জানা প্রত্যেকটা ঈমানদারের জন্য এটা জানার প্রয়োজন আছে। এটা জানার প্রয়োজন আছে, এটা জানার প্রয়োজন আছে। আপনি যখন কোরআন পড়বেন, কোরআনকে চর্চা করবেন, আপনি যখন কোরআনের কথাগুলো শুনবেন, এর অর্থ হলো যে আপনি আল্লাহর কথাগুলো শুনতেছেন। কোন সন্দেহ আছে? সন্দেহ নেই। কোরআনের সাথে কথা বলতেছেন মানে আল্লাহর সাথেই আপনি কথা বলতেছেন। কোরআনের কথাগুলো শুনতেছেন, আল্লাহর কথাগুলোই আপনি শুনতেছেন। তাই আল্লাহর কথাগুলো শোনার সুযোগ আমাদের আছে তো?
আল্লাহ আমাদেরকে কি বলতে চান এই বিষয়টা অস্পষ্ট না, এই বিষয়টা সুস্পষ্ট, এবং এই বিষয়টা কোরআন দ্বারা সুস্পষ্ট। আল্লাহ আমাদেরকে যে কি বলতে চান এই বিষয়গুলো কোরআন দ্বারা সুস্পষ্ট। কারণ আল্লাহ আমাদেরকে যা বলতে চান, যে দাওয়াত আমাদেরকে দিতে চান, এই দাওয়াতটা তিনি কোরআনের মাধ্যমে আমাদের কাছে দিচ্ছেন। আপনি কোরআন পড়বেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি, যে এই কিতাব কোনো সন্দেহ নাই যে এই কিতাবটা আল্লাহর কিতাব। এই কথাগুলো যে আল্লাহর কথা কোনো সন্দেহ নাই, এই হুকুমগুলো যে আল্লাহর হুকুম কোনো সন্দেহ নাই, এই আদেশগুলো যে আল্লাহর আদেশ কোনো সন্দেহ নাই, এই নিষেধগুলো যে আল্লাহর নিষেধ কোনো সন্দেহ নাই, এই ঘটনাগুলো যে আল্লাহর বর্ণনা করা এর মাঝে কোনো সন্দেহ নাই। যা ঘটবে কোরআন বলতেছে, এটা যে ঘটবে এটা আল্লাহ বলতেছেন, এটা ঘটার মাঝে কোনো সন্দেহ নাই। এখন আপনি যদি কোরআনটা না পড়েন, এই কোরআনটা আপনি না শুনেন, এই কোরআনের সাথে সম্পর্ক আপনি যদি তৈরি না করেন, তাহলে আল্লাহর কথাগুলো আপনার শোনা হলো না, আল্লাহর কথাগুলো আপনার জানা হলো না। আপনি জানলেন না, আপনি শুনলেন না, এভাবে পুরনো জীবনটা আপনি শেষ করে দিলেন। এই জীবনে কত কিছু জানলেন, কত কিছু শুনলেন, কিন্তু আল্লাহর কথাগুলো পড়ার, শোনার, বুঝার সময় আপনার হলো না। এটা আমাদের একটু ভাবা চাই, যেটা আমাদের জীবনের একটা বড় ধরনের ভুল। আমরা ভুল করতেছি। আমরা যারা কোরআন পড়তেছি না, কোরআন শুনতেছি না, কোরআন বুঝতেছি না, আমরা ভুল করতেছি। অথচ আমরা অনেকেই আছি 60-70 বছর যাবৎ আমরা মুসলমান, 30-40-50 বছর যাবৎ আমরা মুসলমান। জীবনের এতগুলো বছর পার করে আসলাম, কিন্তু কোরআনকে বুঝার, কোরআনকে পড়ার, কোরআনকে শোনার জন্য আমি সময় দিলাম না। অথচ আমার জীবন আর হয়তোবা খুব বেশি দিন বাকি নাই। একদম জীবন ছায়ান্নে, জীবনের শেষ মুহূর্তগুলো হয়তোবা আমি অতিবাহিত করতেছি। আমি খবর শুনে দিন পার করতেছি, যে খবর শোনার আমার কোনো প্রয়োজন নাই, যে খবর জানারও আমার কোনো প্রয়োজন নাই, যেই খবর জানার দ্বারা আমার কোনো লাভও হয় না, আমার কোনো ক্ষতিও হয় না। এ খবর আমার কোনো উপকারও দেয় না। আমার অবস্থা না দুনিয়াতে না আখিরাতে এই খবর শোনার দ্বারা আমার জীবনের কোনো উপকার আছে। অথচ যে খবরগুলো শোনা দরকার, যে খবরগুলোর আর আলোচনা আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাধ্যমে আমার আপনার কাছে পেশ করেছেন, সেই খবরটাকে আমরা বেখবর বানায় ফেলেছি। আপনি যখন হাদিস পড়বেন, আপনি যখন হাদিস পড়বেন, হাদিস শুনবেন, আপনি অবিকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনতেছেন। হুবহু সেই কথাগুলো আপনি শুনতেছেন, একদম শব্দে শব্দে সেই কথাগুলো আপনি জানতেছেন, যে কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নিজ জবান দ্বারা বলেছেন।
মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলতেছেন সে তো নিজ ইচ্ছায় কোনো কথা বলে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সে যা বলে সবই তার কাছে ওহী করা হয়। আপনি হাদিস পড়বেন, হাদিস শুনবেন, এর অর্থ আল্লাহর রসুলের কথাগুলো শুনতেছেন, আল্লাহর রসুলের জবানের শব্দগুলো আপনি জানতেছেন। সব আলোচনা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের কাছে পেশ করেছেন, উপস্থাপন করছেন। হাদিসের প্রত্যেকটা কথা আল্লাহর হুকুম ছিল। অস্পষ্টতা নেই তো। আমাকে আপনাকে কি করতে হবে এই বিষয়টা অস্পষ্ট না, এই বিষয়গুলো সুস্পষ্ট। কোরআন দ্বারা সুস্পষ্ট, হাদিসের মাধ্যমে সুস্পষ্ট। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই তিরমিজি কিতাব লেখার পর তিনি বলতেছেন, মান কানা ফি বাইতিহি হাযাল কিতাব, যে এই কিতাবটা যার ঘরে থাকবে, ফাকান্নামা ফি বাইতিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, তার ঘরে কেমন যেন নবী আছে, সে নবীর জবানের কথাগুলো এই কিতাব তাকে বলতেছে। আপনার ঘরের মাঝে বুখারী আছে, এর অর্থ হল আপনার ঘরের মাঝে স্বয়ং আল্লাহর নবীর কথাগুলো আছে। আপনি বুখারী শরীফের এই সমস্ত এক একটা হাদিস পড়তেছেন, আল্লাহর রসুল যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আপনি শুনতেছেন। আপনার ঘরের মাঝে মুসলিম শরীফ আছে, এর অর্থ হলো আপনার ঘরের মাঝে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো এটা সংরক্ষিত আছে। আপনার ঘরে আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার আপনজন যারাই এই কিতাব খুলতেছে, আল্লাহর রসুলের কথাগুলো তারা আপনার ঘরে বসে শুনতেছে। কিন্তু আফসোস, আজকে আমাদের ঘরের মাঝে তো আল্লাহর রসুলের কথাগুলো নাই। আমাদের ঘরের মাঝে আল্লাহর রসুলের কথাগুলো নাই। আমাদের ঘরের মাঝে কত গল্পের বই, কত উপন্যাস, কত কিছু আলমারি সাজানো, কত ধরনের বই, কিন্তু আমাদের ঘরের মাঝে আল্লাহর রসুলের হাদিসের কিতাবগুলো নাই। কোরআন আছে গিলাফের মাঝে, গিলাফ দ্বারা এটাকে আমরা সাজিয়ে এটাকে সুন্দর করে কোথাও সংরক্ষিত করে রেখেছি। এটাকে আমরা বুঝার জন্য পড়ি না। অথচ কোরআন এটা তো বড় জিম্মাদারি। বড় জিম্মাদারি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, বলতেছি কিতাব তো রাখলে হবে না, এই কিতাব তেলাওয়াত করে শোনাইতে হবে। কোরআন এই কিতাব মুসলমানরা কি রাখবে না এটা তেলাওয়াত করে শোনাবে? আল্লাহ বলে এটা তো তেলাওয়াত করে শোনাইতে হবে। ইয়াতলু আলাইহিম, ইয়াতলু যে কোরআনকে তারা তেলাওয়াত করবে, আলাইহিম, আলাইহিম মানে অন্যদের সামনে তেলাওয়াত করে শোনাবে। এর অর্থই হলো যে তারা কোরআন জানবে আর কোরআনের দাওয়াত তারা সমাজকে দিবে। এটা শুধু তেলাওয়াতের জন্য না, এটার তেলাওয়াত তো অনেক বরকতপূর্ণ, কিন্তু এটা তো তেলাওয়াত করে জানাইতে হবে। কোরআনের দাওয়াত এটাকে পেশ করতে হবে।
আর কোরআন এই দাওয়াত দিচ্ছে, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। মান ইউতিইর রাসূলা, কোরআন এই দাওয়াত দিচ্ছে যারা রাসূলের আনুগত্য করবে, যারা ফাকাদ আতা আল্লাহ, তারাই আল্লাহর আনুগত্য করলো। কার আনুগত্য করলো? আল্লাহর। আর যারা কোরআনের আনুগত্যকে ছেড়ে দিল তারা আল্লাহর আনুগত্যকে ছেড়ে দিল। যারা রসুলের আনুগত্যকে ছেড়ে দিল তারা আল্লাহর আনুগত্যকে ছেড়ে দিল। রসুল হলেন এক্ষেত্রে মানদণ্ড কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য, সকল ভূখণ্ডের মানুষের জন্য, সকল বর্ণের মানুষের জন্য, সকল জাতের মানুষের জন্য রসুল হলেন মানদণ্ড। যে রসুলকে যারা মানবে তারা আল্লাহকে মানল, এই রসুলকে যে মানল না সে আল্লাহকে মানল না। কোরআনের দাওয়াত কার কথা? কার কথা? আপনি যখন কোরআনের কথা জানতেছেন, কার কথা জানতেছেন? আল্লাহর কথা। কোরআনের কথা শুনতেছেন মানে আল্লাহর কথাগুলো শুনতেছেন। ইয়া আইয়ুহান নাস, কোরআন বলতেছে হে মানুষেরা, قد جاءكم الرسول بالحق من ربكم قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم قد جاءكم الرسول, তোমাদের কাছে রসুল আগমন করেছেন বিল হাক্কি, সত্য সহ, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। আল্লাহ বলতেছেন হে মানুষ শুনো, তোমাদের রবের পক্ষ থেকে সত্য সহ রসুল তোমাদের কাছে আগমন করেছেন। ফাআমিনু, কাজেই তোমরা রসুলের প্রত্যেকটা কথার উপর ঈমান আনো। আমিনু খায়রাল লাকুম, তোমাদের জন্য ইহা ভালো হবে, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, এটাই তোমাদের জন্য সফলতা হবে। যদি রসুলের প্রতি ঈমান আনতে পারো তোমাদের জীবন সাকসেস হয়ে যাবে। খায়রাল লাকুম ওয়া ইন তাকফুরু, আর যদি তোমরা রসুলকে অস্বীকার করো, রসুলকে অবিশ্বাস করো, ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, তাহলে নিশ্চিত ভাবে জেনে রেখো ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, সব আল্লাহর, যা আছে আসমান এবং জমিনে সব কার? সব আল্লাহর। সেই আল্লাহর বিরুদ্ধাচরণ হবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত খাজানা, আসমান জমিনের সমস্ত কিছুর চাবিকাঠি কার কাছে? সে আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ হবে। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, রসুলের অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতা। আপনার রসুলের সাথে মহাব্বত, রসুলের সাথে সম্পর্ক, এটার উন্নয়ন করতে হবে জীবনের সকল কাজে, সকল ক্ষেত্রে রসুলের আনুগত্য করতে হবে। রসুলের জীবনটাকে জানতে হবে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। আল্লাহ কোরআনের মাধ্যমে রসুলের জীবন আলোচনা করছেন। আপনি যদি কোরআনের কাছে জানতে চান
আপনার রসুল সম্পর্কে জানতে চান, কোরআন জবাব দিবে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ কোরআনে নবীর পূর্ণ পরিচিতি আলোচনা করতেছেন। ইসমুহু আহমাদ, কোরআন বলতেছে তার নাম হলো আহমাদ। তার নাম কি? আহমদ। ইসমুহু আহমদ। কোরআন তার গুণাবলীর আলোচনা করতেছে। ইন্না আরসালনাকা শাহিদ ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআন বলতেছে তার পরিচয় তিনি শাহেদ, তিনি উম্মতের সমস্ত আমলের জন্য নমুনা। কোরআন বলতেছে তিনি মুবাশশির, তিনি সুসংবাদ দানকারী, তিনি জান্নাতের সুসংবাদ নিয়ে পৃথিবীতে এসেছেন। যারা তাকে নমুনা হিসেবে গ্রহণ করবে তাদের ঠিকানা জান্নাত। মুবাশশির ওয়া নাযীরা, তিনি সতর্ককারী, তিনি সাবধানকারী। যারা তার দাওয়াতকে অস্বীকার করবে তিনি তাদেরকে সাবধান করতে এসেছেন। তাদের জন্য কঠিন পরকাল, তাদের জন্য কঠিন জাহান্নাম অপেক্ষা করতেছে। আল্লাহ কোরআনের মাঝে নবীর ফাজাইল আলোচনা করেছেন, নবীর গুণাবলীর আলোচনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে আল্লাহর রাসূলের এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে জানার জন্য আয়েশার কাছে গেছেন। আল্লাহর রাসূলের খলক কেমন ছিল, তার জীবন কেমন ছিল জানতে চাইতে। এটা তো সাহাবা একরামদের সন্তানদের আমলই এটা ছিল। প্রত্যেকটা ঘর আল্লাহর রাসূলের জীবন শিক্ষার প্রতিষ্ঠান ছিল। যে ঘরের মাঝে বাবা মা সন্তান, তাদের আলোচনার বিষয় ছিল এইটা, আল্লাহর রাসূল কেমন ছিলেন। সাহাবা একরামদের সন্তানরাও বড়দের কাছ থেকে আল্লাহর রাসূলের জীবন জানত। এইভাবেই তো হাদিস আমাদের কাছে আসছে। আল্লাহর রাসূলের জীবনকে কেন্দ্র করে তাদের যে তলব, তাদের যে অনুসন্ধান, জীবনের প্রত্যেকটা কাজের তাদের যে হেফাজত নিজ আমলের মাধ্যমে, এর মাধ্যমে আমরা হাদিসের মতো বিশাল রত্ন ভান্ডার পেয়ে গেছি। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মাঝে নবীর সাহাবীদের ফজিলত আলোচনা করছেন। আল্লাহর রাসূলের পারিবারিক জীবনের আলোচনা কোরআনের মাঝে আল্লাহ করছেন। তার সমাজ সংস্কার মূলক কার্যক্রমের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে করছেন। তার বিনয়, নম্রতা, কঠোরতা, এই সমস্ত কিছুর আলোচনা আপনি কোরআনের মাঝে পাবেন। এই সব কিছুর আলোচনা আপনি হাদিসের মাঝে পাবেন। কেমন ছিলেন তিনি? দুশমনরা আল্লাহর রাসূলকে কেন্দ্র করে যত ধরনের কটূক্তি করছে, আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে সব কটূক্তির জবাব তিনি পেশ করছেন। وقال الذين كفروا لست مرسلا, আল্লাহর রাসূল যখন মানুষদেরকে রিসালাতের দাওয়াত দিলেন, কাফেররা বলল লাস্তা মুরসালা, তুমি রাসূল না। লাস্তা মুরসালা, তুমি রাসূল না। আল্লাহ রাসূল বলতেছেন ইন্নী ইয়া আইয়ুহান নাস
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। আর কাফেররা জবাব দিতেছে, না তুমি রাসূল না। মালি হাদার রাসূল, কাফেররা জবাব বলতেছে এটা কেমন রাসূল, ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে বাজারের মাঝেও যায়, খানাও খায়। লাউলা উলকিয়া আলাইহি আসবিরাতুম মিন যাহাব আও জাআ মাআহুল মালাইকাতু মুকতারিনিন, তিনি যদি সত্যই রাসূল হন, কেন তার কাছে স্বর্ণের খাজানা নাই? কেন তার সাথে সারি সারি ফেরেশতারা নাই? কাফেরদের প্রশ্ন, তিনি কেমন করে রাসূল হন? লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, কাফেররা প্রশ্ন করলো, লাউলা নুজিলা হাযাল কুরআন, যদি কোরআন আল্লাহর নাজিল করতেই হয়, কেন তিনি এই কোরআনটাকে নাজিল করলেন না আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, মক্কার কোন নাম করা সম্পদশালী ব্যক্তির উপর? কেন তিনি কোরআনকে নাজিল করলেন না? নানা ধরনের প্রশ্ন কাফেররা করলো আর বলল, লাস্তা মুরসালা, তুমি কি না, তুমি রাসূল না। আল্লাহ তিনি জবাব দিলেন, আপনি কোরআন খুলেন, আল্লাহ তাআলার জবাব দেখেন। আল্লাহ জবাব দিতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজিল হাকিম। সুবহানাল্লাহ, আল্লাহ জবাব দিতেছেন ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ বলতেছেন জ্ঞান গর্ভ এ কোরআনের কসম। আল্লাহ কসম খাইতেছেন, ওয়াল কুরআনিল হাকিম, জ্ঞান গর্ভ এ কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আপনি যে আল্লাহর রাসূল, ওয়াল কুরআনিল হাকিম, এই জ্ঞান গর্ভ কোরআন কিয়ামত পর্যন্ত আপনার রিসালাতের পক্ষে সাক্ষ্য দিবে। ওয়াল কুরআনিল হাকিম, আর কিছু প্রয়োজন নাই। আপনার কাছে কোরআন আছে, এই কোরআনটা তারা পড়ুক, কোরআনটা তারা দেখুক, কোরআনটাকে বোঝার চেষ্টা করুক, এই কোরআনটাকে সামনে নিয়ে মাথা খাটাক, তার কোরআনই তাকে বলে দিবে, আমার কোরআন তাকে বলে দিবে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। মক্কার কাফেররা আল্লাহর রাসূলকে পাগল বলল। কি বলল? পাগল। যে লোক পাগল, সে পাগল হয়ে গেছে। আল্লাহ জবাব দিলেন। জবাব দিতেছেন কে? সমাজের কেউ তো জবাব দিতে পারে না, কারণ কথা বলতেছে কারা? প্রভাবশালীরা। সমাজের যারা প্রভাবশালী, যারা সম্পদশালী, যারা জনবল, জনতার বলের অধিকারী, তাদের কথার জবাব কে দিবে? আল্লাহ জবাব দিতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কসম, কলমের কসম। কিসের কসম? আল্লাহ কলমের কসম খেয়ে বলতেছেন। ওয়াল কলামি, কলম অর্থ কলমই, আমরা লিখি না? ওয়াল কলামি, কলমের কসম। ওয়া মা ইয়াসতুরুন, আর কলম দ্বারা যা লিখা হয়, কলম যা লিখে রাখে, যা সে লেখে, কলম দ্বারা কি লেখা হয়? ইতিহাস। কলম দ্বারা কি লেখা হয়? ইতিহাস।
মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মা আনতা আপনি নন, বিমাজনুন আপনি পাগল নন। কে বলতেছেন? জবাব দিচ্ছেন কে? আপনি পাগল নন। আল্লাহ বলতেছেন আপনি পাগল নন, আপনি আপনার প্রভুর পক্ষ থেকে নিয়ামতের নবুয়তের মর্যাদায় আপনি অধিষ্ঠিত। তারা আপনাকে পাগল বলতেছে, কিন্তু ইতিহাস সাক্ষী, ইতিহাস একদিন কথা বলবে। ইতিহাস আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিআ এদেরকেই পাগল সাব্যস্ত করবে। আপনার নবুয়তি কিয়ামত পর্যন্ত টিকবে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে এই নবুয়ত। মদিনার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহর রাসূল মদিনায় হিজরত করার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মুনাফিকরা যারা, আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় সেই ছিল সবার কাছে সম্মানিত ব্যক্তি, দাপটের অধিকারী। মদিনার আউস খাজরাজ গোত্র উভয় গোত্র একমত হয়ে আব্দুল্লাহ ইবনে উবাই তার জন্য রাজমুকুট তৈরি করে ফেলেছিল, যে তারে রাজা বানাবে। যে আউস এবং খাজরাজ গোত্রে বছরের পর বছর ব্যাপী দুই গোত্রের মাঝে যুদ্ধ, হাঙ্গামা, এই সমস্ত কিছু থেকে তারা সমঝোতা করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে উভয় জাতি, উভয় গোত্র তারা একমত হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল যখন মদিনায় গেলেন, মদিনার আউস এবং খাজরাজ গোত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিরা যখন ঈমানকে গ্রহণ করলো, ইসলামের ছায়াতলে চলে আসলো, আব্দুল্লাহ ইবনে উবাই তার ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া নিজ নেতৃত্ব টিকিয়ে রাখাই ছিল অসম্ভব। সেই বেচারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইচ্ছায় তো হয় নাই, সেও আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পর আল্লাহর রাসূলকে মদিনায় স্বাগত জানিয়ে ঈমান গ্রহণ করবে। যদি ইসলাম মুসলমানদের প্রতি এই আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার অনুসারীদের ছিল চরম বিদ্বেষ। বাকি আনসারীদের সামনে তাদের আচার আচরণ ছিল একরকম, আর আল্লাহর রাসূল এবং মুহাজিরদের সাথে একা পেলে তাদের আচরণ ছিল ভিন্ন রকম। এরা মনে প্রাণে ইসলামকে মেনে নিতে রাজি ছিল। একবার আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার অনুসারীরা একান্ত বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো, আর সহ্য করা যায় না, আর কতদিন? চূড়ান্ত সিদ্ধান্ত নিল তারা, মদিনা থেকে আল্লাহর রাসূল এবং মুহাজির যারা, এদেরকে মদিনায় থাকতে দিবে না, মদিনা থেকে এদেরকে বের করে দিবে। এজন্য তারা একটা কৌশল, একটা মাস্টার প্ল্যান এটাও করবে। কিন্তু সে বৈঠকে সবাই ছিল মুনাফিক, একদম খাস মুনাফিক। কিন্তু এক পিচ্চি বালক, এক পিচ্চি, তার নাম ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা। পিচ্চি, ছোট মানুষ, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ছিল সীমাহীন মহব্বত এবং ভালোবাসা। ছোট বাচ্চা, কিন্তু মহব্বত ছিল খুব। ওই বৈঠকে যায়েদ ইবনে আরকাম মুনাফিকদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম, সমস্ত কিছুর কথা সে শুনে ফেলল। মনে মনে খুব মর্মাহত, খুব ব্যথিত হল। সে তার চাচাকে এই পূর্ণ ঘটনা খুলে বলল এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ ঘটনা সে খুলে বলল। মুনাফিকদের ব্যাপারে আল্লাহর রাসূল অবগত ছিলেন, জানেন যে তাদের এই প্ল্যান, তাদের এই প্রোগ্রাম সত্য। আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন ডাকা হলো যে এই ধরনের প্ল্যান,
এই ধরনের বিষয়ে তোমাদের মাঝে বৈঠক সম্পাদিত হয়েছে? মুনাফিক নেতা তো একদম কসম খায়া, সে কসম খেয়ে স্বীকার করবে। আর যায়েদ ইবনে আরকাম ছোট এক বাচ্চা, তার উপর সমস্ত আনসারী এবং মুনাফিকদের পক্ষ থেকে তার উপর নানাভাবে তার উপর চাপ তৈরি হলো যে তুমি বাচ্চা মানুষ, তুমি বুঝো কি, এত বড় একটি কথা তুমি ছড়িয়ে দিয়েছ। যায়েদ ইবনে আরকাম জানেন এই ঘটনা সত্য, আর আল্লাহর রাসূল বুঝতেছেন এই ঘটনা সত্য। কঠিন পরিস্থিতি, লম্বা আলোচনা, সে আলোচনা এখন করা যাচ্ছে না। আমরা শুধু এটা বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নাযিল করলেন যায়েদ ইবনে আরকামের পক্ষে, যে যায়েদ ইবনে আরকামের কথাগুলো সত্য, মুনাফিকদের এই প্ল্যান এবং এই বৈঠক সত্য। হুমুল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাহ বলতেছেন মুনাফিকরা সিদ্ধান্ত গ্রহণ করেছে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। তাদের প্রথম প্রোগ্রাম ছিল যে মুহাজির যারা আল্লাহর রাসূল সহ মদিনায় যে সমস্ত মুহাজির আছে, মুহাজিররা মদিনায় যাওয়ার পর প্ল্যান এরকম ছিল যে আনসারীরা তারাই কৃষিকাজ করবে, কৃষিকাজ আনসারীরাই করবে, মুহাজিররা কৃষিকাজ জানে না, কৃষিকাজ করবে না। আর মদিনা ছিল কৃষি প্রধান এলাকা, কিন্তু আনসারীরা কৃষিকাজ করার পর ফসল যেটা হবে অর্ধেক নিজেরা রাখবে, অর্ধেক মুহাজিরদেরকে দিয়ে দিবে। এটা ছিল প্ল্যান। তাদের প্রথম প্রোগ্রাম ছিল যে এই মুহাজিরদেরকে বসিয়ে বসিয়ে খাওয়ানো, নিজেদের উৎপাদিত পণ্যের অর্ধেক তাদেরকে দিয়ে দেওয়া, এটা বন্ধ করে দিতে হবে। তাহলে অটোমেটিক মুহাম্মদের এই যে এই মসজিদে নববীর আস্তানা অটোমেটিক এটা তারা চলে যাবে। এটা ছিল তাদের প্রথম প্রোগ্রাম। লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর কাছে যারা আছে, লা তুনফিকু, তোমরা তোমাদের অর্থ দিও না, হাত্তা ইয়ানফাদ্দু, দেখবা তাদের এই সব চলে গেছে। অভাব যখন আসবে তখন সব চলে যাবে, বন্ধ হয়ে যাবে এই মসজিদে নববীর কার্যক্রম। জবাব দিচ্ছেন আল্লাহ। কে জবাব দিচ্ছেন? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ বলতেছেন তারা জানে না, তারা বুঝে না, আসমান জমিনের সমস্ত খাজানা হলো আল্লাহর। কার? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ মুনাফিকদের তো বুঝ নাই। মুনাফিকদের বুঝ আছে যে আমরা টাকা দেই, মুহাজিররা চলে, আমাদের টাকা, আমাদের দান, আমাদের সহযোগিতায় এরা চলে। আর আল্লাহ বলতেছেন এরা জানে না যে সমস্ত সম্পদ এটা কার দান? আল্লাহর দান। সমস্ত সম্পদ দান আল্লাহর, ওদের সম্পদ তো ওদের নিজেদের। ওরা নিজেরাও যে সম্পদ দুনিয়া থেকে ভোগ করতেছে এটা ইমানদারদের ইমানের বদৌলতে, ইমানদারদের ইমানের বদৌলতে তারা কি করতেছে? তারা দুনিয়ার সম্পদ ভোগ করতেছে। আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদ, এটার যদি একটা মাসি পরিমাণ দাম থাকতো, আল্লাহ এ দুনিয়ার সম্পদ কোন কাফের, কোন বেদিনকে ভোগ করতে দিতেন না। এরা ভোগ করতেছে। এই পৃথিবীতে এখনো ইমানদার আছে, এজন্য ভোগ করতেছে। ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনা, তারা সিদ্ধান্ত নিল যদি মদিনায় আমরা ফিরে যাই, লা ইউখরিজান্নাল আ'আয্যু মিনহাল আযাল, যে মদিনার এই সমস্ত নিম্নবৃত্ত
মদিনা থেকে এ সমস্ত কাঙ্গাল গুলোকে বের করে দিতে হবে। এটা সিদ্ধান্ত নিল কারা? মুনাফিকরা। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়ালামুন, মুনাফিকরা জানে না, তাদেরই জ্ঞান নাই। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি, ইজ্জত কার? আল্লাহর, আল্লাহর রাসূলের, এদেরই বুঝ নাই। আল্লাহ কোরআনের মাঝে তার নবীর মর্যাদা, নবীর অনুসারীদের মর্যাদার আলোচনা আল্লাহ কোরআনের মাঝে পেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিম যেদিন ইন্তেকাল করে, মক্কায় আস ইবনে ওয়াইল, উকবা ইবনে আবি মুঈত তাদের অনুসারীদেরকে নিয়ে উৎসব করতেছে। মোহাম্মদ আবতার নির্বংশ হয়ে গেছে, কারণ ছেলে মারা গেছে, তার নাম নেওয়ার কেউ থাকবে না, জবাব দেওয়ার কেউ ছিল না। আল্লাহর রাসূল ব্যথিত মন নিয়ে বসাচ্ছিলেন। মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা কাউসার একটা সূরা নাজিল করে দিলেন। সূরা নাজিল হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন। আল্লাহ জবাব দিলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার দুশমন তারাই নির্বংশ হবে, এদের বংশ থাকবে না। আছে বংশ, আছে বংশ। আল্লাহ কোরআনের মাঝে নবীর দুশমনদের আলোচনা যেভাবে করেছেন, নবীর অনুসারী সাহাবা একরামদের মর্যাদাও সেইভাবে আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নবী যারা আপনার হাতে বাইআত হয়েছে তারা মূলত আল্লাহর হাতে বাইআত হয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপর। তারা যে আপনার হাতে হাত রেখেছে, এই সকলের হাতের উপর কার হাত ছিল? আল্লাহর হাত ছিল। অনেক বড় মর্যাদা, সাথে সাথে এই জিম্মাদারিও আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। হ্যাঁ, শুধু হাত রাখলেই হবে না, কাজও করতে হবে। তরিকত বজুজ খিদমতে খলক নিস্ত, না তসবিহ ওয়া সাজ্জাদা ওয়া দলক নিস্ত, কদম বায়দান দর তরিকত নদম কে আসলে নদারদ দমে বেকদম। অনেক বড় মর্যাদা, নবীর হাতে তোমরা বাইআত হইছো, অনেক বড় মর্যাদা। কিন্তু ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। ফামান নাকাসা, যারা এই বাইআতকে পরবর্তী সময়ে রক্ষা করবে না, ভেঙে ফেলবে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, নবীর সাথে এই ওয়াদা ভঙ্গের দায় দায়িত্ব কিন্তু তাদেরই উপর চাপবে। তারা কিন্তু নিজেদেরই ক্ষতি করবে। যারা নবীর প্রতি আনুগত্যকে ভঙ্গ করবে, ক্ষতি হবে কাদের? নিজেদের। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আর যারা এই অঙ্গীকারকে পূর্ণ করবে, ফাসায়ুতিহি আজরান আযীমা, আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দ্বারা সম্মানিত করবে। তাই দেখেন, আমাদের প্রতি দাওয়াত এটা আনুগত্যের দাওয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা যারা ঈমানদার বুঝতে হবে এটা আমাকেই সম্বোধন করা হচ্ছে।
আমাকেই ডাকা হচ্ছে, এটা বুঝতে হবে। এটা প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আহ্বান করা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। রাসূলের আনুগত্য করো, আমলকে নষ্ট করো না। ইন্নাল্লাযীনা কাফারু, যারা রাসূলের আনুগত্যকে অস্বীকার করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে নিজেকে বিরত রাখে, ওয়াশাকুর রাসূলা, রাসূলের বিরোধিতা করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে হেদায়েত কোরআন হাদিস সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়ার পর, কোরআন এবং হাদিস সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়ার পর, কোরআন এবং হাদিস এটাকে সামনে থাকার পর, রাসূলের জীবনটা পরিষ্কার ভাবে সামনে থাকার পর, যারা রাসূলের এই দাওয়াতের বিরোধিতা করে, আল্লাহ পরিষ্কার ভাবে বলতেছেন লা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কিন্তু কিছুই ক্ষতি করতে পারবে না, আল্লাহর কোনোই ক্ষতি হবে না। আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোরআন আপনি ঘরের মাঝে রেখেছেন, আপনি মাসে একদিন আল্লাহর কোরআন খুলে আল্লাহর কথাগুলো শোনার সময় পান না। আপনার ঘরে রাসূলের হাদিসের কোনো কিতাবই নেই, রাসূলের কথাগুলো আপনি জানলেন না। আপনি 30-40 বছরের মুসলমান, 60-70 বছরের মুসলমান, আপনি আল্লাহর কথাগুলো শুনেন না, জানেন না, রাসূলের কথাগুলো শুনেন না, জানেন না, আপনি আপনার নিজের মতো জীবনকে পার করতেছেন। ক্ষতি কার হচ্ছে? নিজের ক্ষতি হচ্ছে, আল্লাহর কোনো ক্ষতি হচ্ছে না। আর আরেকটা যেটা ক্ষতি হচ্ছে, ওয়াসায়ুহবিতু আমালাহুম, আল্লাহ বলেন তাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে না জানার কারণে, না বুঝার কারণে, বুঝে না বুঝে রাসূলকে না মানার কারণে আমল তো হচ্ছে, কিন্তু আমলগুলো হওয়ার সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে। হাসরের ময়দান কঠিন ময়দান হবে। আমল তো অনেক ছিল আমার, কিন্তু সাথে তো কিছুই নিয়ে যেতে পারলাম না। 30-40 বছর রাত দিন পরিশ্রম তো অনেক করছি, কিন্তু এই পরিশ্রমের কোন ফলাফল আমার সাথে গেল না, সব ফালায় রেখে গেলাম। বাড়ি তো 5টা করছি, কিন্তু 5টা বাড়ি দুনিয়াতে থাকছে। পৃথিবী ধ্বংসের সাথে সাথে 5টা বাড়িও ধ্বংস হয়ে গেছে। একটা ভূমিকম্প আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে আমরা কত অসহায়। অসহায় না? আমরা কি অসহায় না? আমরা সক্ষম না অসক্ষম? আমরা সক্ষম না, আমরা অক্ষম। আমরা অক্ষম, আল্লাহর কুদরতের কাছে অক্ষম। আমরা আল্লাহর কুদরতের কাছে অক্ষম। তারপরও যদি আমাদের বুঝ তৈরি না হয়, তারপরও যদি আমাদের বুঝ তৈরি না হয়, তারপরও যদি বুঝ তৈরি না হয়, তাহলে তো সামনে এমন সময় অপেক্ষা করতেছে যখন বুঝে তো আসবে, কিন্তু সে বুঝের কোনো ফলাফল নাই। তাই সবাইকে বিশেষভাবে দাওয়াত দিচ্ছি যে আমরা কোরআনের পথে আসি, হাদিসের পথে আসি। আমরা একটু কোরআনটাকে বুঝার, কোরআনটাকে জানার, কোরআনটাকে শিখার জন্য আমরা আমাদের সময়কে ব্যয় করি। আমরা আমাদের মসজিদে যে কোরআন শিক্ষার আসর আজকে আলহামদুলিল্লাহ প্রায় 1 বছর ব্যাপী চলতেছে। আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ এই আসর থেকে কোরআনে কারীম তারা শিখতেছেন। আমরা বাকিদেরকেও আহ্বান করতেছি, আপনারা যারা কোরআন পড়তে পারেন না, আপনারা আসেন। আমাদের এখান থেকে কোরআনে কারীম শিক্ষার সুন্দর ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে। আপনারা এখানে এসে কোরআনে কারীম শিখার এই কাজের মাঝে আপনারা আমাদের সাথে শরীক হন। আমরা এই জায়গায় কোরআনে কারীম প্রতিদিন আমরা 1 রুকু 1 পৃষ্ঠা করে আমরা কোরআন শরীফ পড়ার সাথে সাথে এটার অনুবাদও পড়তেছি। আলহামদুলিল্লাহ যারা কোরআনে কারীমের এই সবকের মাঝে উপস্থিত থাকতেছে, এদের প্রায় 10 পারা পড়া হয়ে গেছে। প্রায় 10 পারা অনুবাদ সহকারে তাদের পড়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা হয়তো বা সামনে পূর্ণ কোরআনে কারীম যারা নিয়মিত বসতেছে তাদের পড়া হয়ে যাবে, তাদের জানা হয়ে যাবে। আমরা অনেকেই আছি, আমরা কিন্তু বেকার সময় কাটাই।
আমরা যে সমস্ত কাজগুলোকে ব্যস্ততা বলি, এসব কোনো ব্যস্ততা না। আমরা ইচ্ছা করলেই আমরা সময় দিতে পারি। আর আমরা যদি আসলেই মনে করি আখিরাত আমাদের জীবন, আসলেই যদি মনে করি আমাদের জান্নাত প্রয়োজন, তাহলে কেন আমরা সময় বের করতে পারবো না? আমরা দুনিয়ার জন্য 24 ঘন্টা দিয়ে দিচ্ছি, আর আখিরাতের জন্য, আল্লাহ তাআলার কথাগুলোকে শোনার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমরা ব্যয় করতে পারবো না? তাহলে এটা আমাদের কেমন বিশ্বাস? আমি কেমন বিশ্বাসী, আমি কেমন মুসলমান? নিজেকেই প্রশ্ন করা দরকার। আমরা সবাইকে আবারও দাওয়াত দিচ্ছি, সামনে কোরআন শরীফের নতুন একটা ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা নতুন ভাবে আমাদের এই আয়োজনে, আমাদের এই কোরআন শিক্ষার আসরের মাঝে আপনারা শরীক হবেন, এটা আমাদের প্রত্যাশা, আপনাদের কাছে আশা, আপনাদের কাছে বিশেষভাবে দাওয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।